ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আজকে আমরা এসএসসি সিজিএল পরীক্ষার জন্য একটি ইম্পর্ট্যান্ট এরর নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই এররটি ডিটেলসে আমরা ডিসকাশন করব। এই এররটি খুব খুব ইম্পর্ট্যান্ট আছে এবং এই ধরনের এরর অ্যাসপিরেন্টরা খুবই কমই দেখেছে, সেই জন্য খুব বাছাই করে আজকে এই এররটি আমি আজকে নিয়ে এসেছি। এররটি কি আছে না, এররটি আছে মাই মাদার ইনসিস্টেড দ্যাট আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর আই কুড গো টু প্লে with my friends, but the time I complete it had already started getting dark. এই সেন্টেন্সটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। দেখো, এতে লেখা আছে মাই মাদার ইনসিস্টেড দ্যাট আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক। বিতে লেখা আছে দেখো বিফোর আই কুড গো আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। সিতে লেখা আছে বাট বাই দ্য টাইম আই কমপ্লিটেড ইট। ডিতে লেখা আছে ইট হ্যাড অলরেডি স্টার্টেড গেটিং। এখানে ভুলটা কোথায় আছে? এই এরর কারেকশন এখানে ভুলটা কোথায় আছে না, ভুলটা আছে তোমার আনসার হবে কিন্তু এ। আনসার হবে কিন্তু এ, এটা কিন্তু মনে রাখতে হবে। কেন? দেখো, কারেক্ট আনসার হচ্ছে কি এ, মাই মাদার ইনসিস্টেড দ্যাট আই মাস্ট ফিনিশ মাই হোম ওয়ার্ক। এখানে কারেকশনটা আমরা কি করব, মাস্ট এবং শুড প্রায় একই অর্থে ব্যবহার হয়। মাস্ট এবং শুড প্রায় একই অর্থে ব্যবহার হয়, এটা জানতে হবে। মাস্ট এবং শুড প্রায় একই অর্থে ব্যবহার হয়, এটা ভালো করে জানতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এখন কি না, কারেক্ট সেন্টেন্সটা তাহলে আমাদের কি দাঁড়াবে? কারেক্ট সেন্টেন্সটা আমাদের এইটাই দাঁড়াবে যে মাই মাদার ইনসিস্টেড দ্যাট আই শুড ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর আই কুড গো আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, বাট বাই দ্য টাইম আই কমপ্লিটেড ইট হ্যাড অলরেডি ডার্ক গেটিং। তাহলে এইটা আমাদের কি হলো না, আনসার হলো। কেন? ওয়াই? এখানে মাস্ট, এখানে শুড কেন হবে? এখানে শুড কেন হবে? মাস্ট দিলে অসুবিধাটা কোথায়, সেইটা এবার আলোচনা হচ্ছে। রুলস হচ্ছে ইনসিস্ট মানে হচ্ছে কোনো জোর দিয়ে কিছু বলা বা অনুরোধ করা। যখন আমরা ইনসিস্ট করি কি বলি, করো করো করো, তার মানে কি জোর দিয়ে বলা। আর এর পরে সবসময় তোকে মনে রাখতে হবে শুড প্লাস V1, দ্যাট ইজ মোডাল ভার্ব। তারপর সবসময় বেস ভার্ব ব্যবহার করা হয়। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে কারেক্ট সেন্টেন্স শুড বি মাই মাদার ইনসিস্টেড দ্যাট সাবজেক্ট শুড। তাহলে মাই মাদার ইনসিস্টেড দ্যাট আই শুড ফিনিশ মাই হোমওয়ার্ক ইজ কারেক্ট আনসার। ইনকারেক্টটা কি ছিল? মাই মাদার ইনসিস্টেড দ্যাট আই মাস্ট। তাহলে মাস্ট এখানে হচ্ছে না, এখানে কি হচ্ছে না, এখানে শুড হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? এরর, এর বাংলার অর্থটা কি? মাস্ট ফিনিশ মানে অবশ্যই শেষ করতে হবে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন ইন দ্য ফিউচার। কিন্তু এখানে বলেছে ইনসিস্টেড দ্যাট, এর পরে যদি ব্যাকরণ অনুযায়ী, ইংরেজি ব্যাকরণ অনুযায়ী শুড ফিনিশ এর ব্যবহার বেশি শুদ্ধ বলে মনে করা হয়, তাই এখানে মাস্টের পরিবর্তে এখানে গ্রামাটিক্যালি এখানে এরর দেখানো হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? না, নেক্সট হচ্ছে এই রুলসটা কিভাবে আমরা সেট আপ করবো। একটা রুলস, ইনসিস্ট থাকবে, তারপর দ্যাট থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর শুড থাকবে, তারপর মোডাল ভার্ব থাকবে। এটাই হচ্ছে এর রুলস। এই রুলস তুমি খুব কমই দেখবে এবং এগুলি নর্মালি খুব স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স লেভেলের গ্রামার। একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য টিচার। তাহলে এটা টিচার কি আছে? টিচার এখানে কি আছে? সাবজেক্ট আছে। ইনসিস্টেড পেলাম, তারপর দ্যাট পেলাম, তারপর সাবজেক্ট দ্য স্টুডেন্ট, তারপরে শুড,
তারপরে হচ্ছে মোডাল ভার্ব অ্যাটেন্ড। সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য টিচার ইনসিস্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড অ্যাটেন্ড দ্য ক্লাস। One more example. My father insisted that I should study regularly. Another example. The doctor insisted that he should take rest. তাহলে this is the correct sentence. ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? একটা সুন্দর করে একটা নোট করে দিচ্ছি। ইনসিস্ট থাকবে, সাজেস্ট থাকবে, রেকমেন্ড থাকবে, ডিম্যান্ড থাকবে, অর্ডার থাকবে। 1 2 3 4 5 এই 5 ভার্বস, এই 5 ভার্বসের পর সবসময় আমরা শুড নেব এবং ভার্বের V1 নেব। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট, এর একটা শর্টকাট একটা রুলস তোমায় বানিয়ে দিয়েছে। এটাকে তুমি বলবে ইসড্রো। ইসরো বলবে না কিন্তু, ওকে? তাহলে ISDRO, ইসরো। আর মনে রাখবে ইসরো দিয়ে, মনে রাখবে ইসরো দিয়ে, হ্যাঁ, ইসরো দিয়ে মনে রাখবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মাঝে কি করবে? একটা ডি দিয়ে দেবে, ডি। ওকে, তাহলে ইসরো। তাই কি বলবে? ইনসিস্ট, সাজেস্ট, ডিম্যান্ড, রেকমেন্ড, অর্ডার। এদের পরে সবসময় কি হবে? শুড প্লাস V1, শুড প্লাস V1। সো ইয়োর আনসার শুড বি কি হবে? ইনস্টেড অফ মাস্ট দেয়ার শুড বি শুড। এবার যদি তুমি মনে করো যে এই টোটাল যা আলোচনা হলো এর পার্টস অফ স্পিচটা আমরা একটু দেখতে চাই, আমি তোমাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করতে হবে পার্টস অফ স্পিচ। তাহলে এখানে দেখো পার্টস অফ স্পিচ আমরা এখানে আলোচনা করব। পার্টস অফ স্পিচ, মাই, খুব সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো মাই। মাই কি আছে? মাই হচ্ছে এখন পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ মানে আমার। তারপরে কি থাকবে? মাদার, নাউন থাকবে। মাদার হচ্ছে নাউন, নাউনের আগে সব সময় অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে? এবার কি আছে? ইনসিস্ট। ইনসিস্ট হচ্ছে এখানে হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট দেয়ার ইজ এ কনজাংশন, CONJ, কনজাংশন, অ্যান্ড I is a pronoun, pronoun, হ্যাঁ, I is a pronoun. Must is a modal, must is a modal. Finished হচ্ছে V1 verb, and my হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে নাউন, হোমওয়ার্ক হচ্ছে নাউন, এটা মনে রাখতে হবে। নেক্সট কি আছে? বিফোর। বিফোর যে শব্দটা এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, SOC, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আই হচ্ছে এখানে প্রোনাউন, আই হচ্ছে প্রোনাউন। অ্যান্ড গো, আই কুড গো, কুড হচ্ছে মোডাল, হ্যাঁ, আর গো হচ্ছে ভার্ব, V1, ওকে? অ্যান্ড গো আউট, গো আউট, আউট হচ্ছে এখানে অ্যাডভার্ব, আউট হচ্ছে এখানে অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। টু হচ্ছে এখানে প্রেপোজিশন, প্লে হচ্ছে V1, দ্যাট ইজ ইনফিনিটিভ প্রেপোজিশন। অ্যান্ড উইথ মাই ফ্রেন্ডস, উইথ হচ্ছে প্রেপোজিশন, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড ফ্রেন্ড হচ্ছে নাউন। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড বাট, বাট ইজ এ কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং conjunction, coordinating conjunction. And by there is preposition, preposition, that is a preposition. The is a article, article. And time, time is a, here is time is noun, time is noun. And now I is a pronoun, I is a pronoun. And then it, it is a, it here is pronoun, it also pronoun. And now it had already, had, and had হচ্ছে auxiliary verb, হ্যাঁ, auxiliary verb, auxiliary verb. And already, already is হচ্ছে এখানে adverb, adverb, already হচ্ছে এখানে adverb. And now started হচ্ছে V2, verb V2, past perfect tense. And getting, getting, getting is a, getting is, getting is
গেটিং ইজ, ওয়ার গেটিং ইজ এখানে হচ্ছে জিরান্ড, GERUND, জিরান্ড, জিরান্ড। আর ডার্ক হচ্ছে এখানে কি না অ্যাডজেক্টিভ, ADJECT আর V অ্যাডজেক্টিভ। ভিডিওটি আশা করে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে এইরকম বিশেষ বিশেষ ট্রিক্স পেতে, যেটি তোমাকে তোমার পরীক্ষায় সাফল্যের জন্য তোমাকে অনেকটা আগিয়ে রেখে দেবে।